নমস্কার বন্ধুরা, শুভা কিচেনের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বটি। বন্ধুরা, আজকে আমি রান্না করব অনুষ্ঠান বাড়ির মতন জিরা ফ্রাইড রাইস, যার সঙ্গে থাকবে গরম গরম চিকেন কষা। খাওয়া দাওয়াটা পুরো জমে যাবে। তার আগে বন্ধুরা, আমি মাঠে চলে এসেছি। মাঠে আমাদের বিচন ফেলানো হয়েছে, তো বিচন খেতে প্রথমে জল দেব, তারপর বাড়িতে গিয়ে জিরা ফ্রাইড রাইস আর গরম গরম চিকেন কষা রান্না করব। আপনারা সম্পূর্ণ পর্বটা সাথেই থাকুন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে বিচন ক্ষেতের মধ্যে যাওয়া যাক। আর আমার সঙ্গে আমার মেয়েও এসছে। এই দেখুন, হাতে সর্ষে ফুল নিয়েছে। চলো নাম্বার না, হেঁটে হেঁটে যাবো বাবা। মনে পড়ে বন্ধুরা, বিচন ক্ষেতের মধ্যে চলে এসেছি। এই দেখুন, এই পুরো জায়গাটা বিচন ফেলানো হয়েছে। এটা আমাদের বাড়ির বিচন। এই দেখুন, তো বিচন ক্ষেতে সেরকম জল নেই, তার জন্য জল দেব। আর বন্ধুরা, এই যে দেখুন, এই দিকটা পুরো বিলের ধারে বিচন ফেলানো হয়েছে। এই দিক দিয়ে ড্রেন করে দেওয়া হয়েছে, জল আসবে। এদিক দিয়ে জল দেব আমি। আর জল দেওয়ার জন্য একটা থাল নিয়ে নিয়েছি, তো এই থালটা দিয়ে জল দেব। আমার মেয়েকে দেখুন, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। হাতে আবার সর্ষের ফুল নিয়েছে খেলার জন্য। আমরা প্রতি বছরে এই বিলের ধারেই বিচন ফেলি, তাহলে জল দেওয়ার সুবিধা হয়, বিলের জল আসে। হ্যাঁ, ওখানে বিলে আছে। ফুল দিয়ে দিয়েছো? তাই পড়ে যাবা বাবা, ওখানে দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো, পড়ে যাবা। না, আমার কাছে আসো না, পড়ে যাবি। না 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 না, বন্ধুরা, অনেকক্ষণ ধরে বিচন খেতে জল ছেঁচলাম, তো মোটামুটি হয়ে গেছে। আর দেবো না, এবার বাড়ি চলে যাব। আর বন্ধুরা, বাড়ি গিয়ে গরম গরম জিরা ফ্রাইড রাইস আর সঙ্গে চিকেন কষা তো থাকবেই। তো চলুন তাহলে বাড়ি যাওয়া যাক। আর যাও না, চলো বাবা চলো। আর থাকতে হয় না তো। বন্ধুরা, চলে এসেছি রান্নার কাছে। আর জিরা ফ্রাইড রাইস বানানোর জন্য এখানে আমি 400 গ্রাম বাসমতি চাল নিয়েছি। প্রথমে চাল 2 থেকে 3 বার ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব, তারপর কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। যে কোনো ফ্রাইড রাইসের ক্ষেত্রে বন্ধুরা, আগে চালটা ধুয়ে নিতে হয়, তারপর ভিজিয়ে রাখতে হয়। বন্ধুরা, চাল ভিজতে ভিজতে আমি মাংসটাকে ম্যারিনেশন করে নেব। এখানে 400 গ্রাম চিকেনের মাংস আছে। প্রথমে চিকেনের মধ্যে দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দেব স্বাদ মতো লবণ। সমস্ত মশলার সঙ্গে চিকেন খুব ভালোভাবে মেখে নেব।
ওটা কাটবো। চিকেনের মাংস খুব ভালোভাবে ম্যারিনেশন করে নিয়েছি। ওইদিকে চাল ভিজে গেছে। এবার ফ্রাইড রাইসের জন্য ভাত রান্না করে নেব। তার জন্য উনুন ধরিয়ে নেব। ভাত সেদ্ধর জন্য উনুন ধরিয়ে উনুনের মধ্যে একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। জল দিয়ে দেব হাঁড়িতে। জল ফুটতে শুরু করে দিয়েছি। এবার ভিজিয়ে রাখা চাল দেব। নেড়ে নেব। এবার দিয়ে দেব পাতিলেবুর রস। বন্ধুরা, ফ্রাইড রাইসের রান্নার ক্ষেত্রে লেবুর রস আর সাদা তেল দিয়ে ভাতটা সেদ্ধ করলে খুবই ঝরঝরে হয়। ফ্রাইড রাইসের ভাত সেদ্ধর জন্য লবণ দিয়ে দেব। স্বাদ মতো লবণ দেব। লবণ দেওয়ার পর নেড়ে নেব। এবার ভাত খুব ভালোভাবে সেদ্ধ করে নেব, কিন্তু খুব বেশি সেদ্ধ করব না, সেদ্ধ করে গলিয়ে ফেলবো না, একটু শক্ত শক্ত রাখবো। এই দেখুন বন্ধুরা, ফ্রাইড রাইসের ভাত সেদ্ধ হয়েছে, কিন্তু একটু শক্ত শক্ত রেখেছি। এই দেখুন। ফ্রাইড রাইসের ভাত সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে জল ঝরিয়ে নেব। কলা পাতা নিয়েছি, কলা পাতা দিয়ে হাঁড়ি ধরবো। ফ্রাইড রাইসের জন্য ভাতটা ঠান্ডা হতে হতে চিকেন কষা রান্না করে নেব। তার জন্য উনুনের মধ্যে আবারও কড়াই বসিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে। চিকেন কষা রান্নার জন্য কড়াইয়ে দেব সরষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার গোটা গরম মশলা ফোড়ন দেব। ফোড়ন ফোটানো হয়ে গেছে। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচি লাল করে ভেজে নিয়েছি। এবার টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি নেড়ে নিয়েছি। এবার দিয়ে দিব ম্যারিনেশন করে রাখা চিকেনের মাংস। ভালোভাবে নেড়ে নেব। মাংস কিছুক্ষণ নেড়ে নিয়েছি। এবার সেদ্ধের জন্য সামান্য একটু জল দেব। আর বন্ধুরা, আমি এখানে লবণ আর হলুদ দিলাম না, কারণ আমি মাংস ম্যারিনেশনের সময় লবণ আর হলুদ দিয়েছিলাম। খুব বেশি জল দেব না।
ভালোভাবে মাংস সেদ্ধ করে নেব। সোনা তুমি কি খাচ্ছ? ভাত? বন্ধুরা আমার মেয়ে একটু ফ্রাইড রাইসের ভাত খাচ্ছে বাটিতে করে, আর পুরো জায়গাটা খেলে একবারে নোংরা করে দিয়েছে। কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে দেখে নেব। এই দেখুন বন্ধুরা, চিকেন সেদ্ধর জন্য যে জল দিয়েছিলাম জলটাও শুকিয়ে গেছে, আর মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার নেড়ে নেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। বাবা দাঁড়াও না তোমার চিকেন কষা হয়ে গেছে, নামিয়ে নেব। জিরা ফ্রাইড রাইস রান্নার জন্য আবারও উনুনের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিব 2 চামচ ঘি। আমি ঘি দিয়ে জিরা ফ্রাইড রাইস রান্না করব, আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও রান্না করতে পারেন। ঘি গরম হয়ে গিয়েছে, ঘিয়ের মধ্যে ফোড়ন দেব গোটা জিরে, আর দেব পেঁয়াজ কুচি। বন্ধুরা আপনারা যদি জিরা ফ্রাইড রাইস নিরামিষ রান্না করতে চান সেক্ষেত্রে পেঁয়াজ কুচি বাদ দিয়ে রান্না করতে পারেন। পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার কিন্তু উনুনের আর জাল দেব না, উনুনের আঁচ বন্ধ করে দেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আর এদিকে ফ্রাইড রাইসের ভাতটা ঠান্ডা হয়ে গেছে। দেখুন কি সুন্দর ঝুরঝুরে হয়েছে, আর ভাতগুলো কি সুন্দর লম্বা লম্বা হয়েছে। এবার ভাত দিয়ে দেব। ভাতের উপরে ছড়িয়ে দেব গোলমরিচ গুঁড়ো। এর উপরে আবার ভাত দিয়ে দেব। গরম মশলা গুঁড়ো দেব, চিনি দেব। ফ্রাইড রাইস একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে। ধনেপাতা কুচি দেব, আর সামান্য একটু লবণ দেব। বন্ধুরা ফ্রাইড রাইস সেদ্ধর সময় আমি লবণ দিয়েছিলাম, তার জন্য সামান্য একটু লবণ দেব। এবার সমস্ত কিছু একসঙ্গে আবারও মিশিয়ে নেব। আর এই সময় বন্ধুরা উনুনের আঁচটা কিন্তু খুব মিডিয়াম রাখতে হবে, খুব বেশি আঁচ দিলে এই সময় ভাতটা কিন্তু পুড়ে যেতে পারে। মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর ফ্রাইড রাইস হয়ে গেছে। এবার নামিয়ে নেব।
জিরা ফ্রাইড রাইস হয়ে গেছে, নামিয়ে নেব। বন্ধুরা, গরম গরম চিকেন কষা আর জিরা ফ্রাইড রাইস হয়ে গেছে। আপনাদের দাদা আর আমি দুজনে মিলে খাবো। আমার মেয়েও বসে পড়েছে মাঝখানে। তো আমরা কলা পাতা বিছিয়ে নিয়েছি। খাবো খাবো। দাঁড়াও বাবা, তোমাকেও দিব। তুমি এতগুলো খেতে পারবা? খাবো, অল্প করে খাও, ঠিক আছে? আমি মাংস নিব। মাংস নিবা? দিবে, মা ধুয়ে দিবে, ঝাল যে। আমাকে শুধু দাও না। না, তুমি খেতে পার না? দিয়েছি তো বাবা। তুমি ঝাল দিচ্ছ কেন? কোনটা ঝাল দিচ্ছ? মা ধুয়ে দিবে, মা ধুয়ে দিবে। এখন আমাকে ঝাল দিচ্ছ। তুমি ভাত খাও, শুধু ভাত খাও। ভাতটা খাও, দেখে মিষ্টি ভাত। না তাহলে খাওয়া শুরু করো নাকি? হ্যাঁ হ্যাঁ, খাও। আমি খাবো। তুমিও খাও। তুই যাও, তুই যাও। তুই যাও, কে তুই যাও? ভাতগুলো খাও। দেব দেব দেব, খাও না। দাও না রে। ভাত খাও, আমি তোমাকে পরে দিয়ে দেবো। দাও, দাও। সত্যি অসাধারণ হয়েছে। বন্ধুরা, এরকম গরম গরম চিকেন কষার সঙ্গে যদি জিরা ফ্রাইড রাইস থাকে তাহলে আর কিছুই চাই না বন্ধুরা, একবারে জমজমাটি খাওয়া দাওয়া। তো আপনাদের বাড়িতে যদি কোনো অতিথি আসে তাহলে কিন্তু আপনারা খুব সহজেই এইভাবে জিরা ফ্রাইড রাইস আর সঙ্গে চিকেন কষা বানিয়ে খাওয়াতে পারেন। ভীষণ ভালো লাগবে খেতে। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা আছে আগামীকাল নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার। খাও বেটি, খাও। চিকেন কষাটা কেমন হয়েছে? সত্যি দারুণ হয়েছে, অসাধারণ। দারুণ হয়েছে। এত টেস্ট হয়েছে না? খুঁজো, খুঁজো, খুঁজো।